গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি কোথায় আছি বলো তো? আমি আছি দিদি বাড়ি। চলো আজকে দিদি বাড়ি থেকে সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও বা সেই রকমভাবে সারাদিনে ভিডিও এরকম করা হয় না আমার, তো চলো আজকে করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিলাম, আর এই দিকে এসেছিলো মিস্ত্রিরা, মানে যেগুলো পিলার তোলে বা কিছু সেইগুলো নিতে এসেছিলো। তারপরে আমি ব্রাশ ট্রাশ করে একটু স্নান করে দেখো আমি চা খেতে বসে গেছি। আর সামনে ছিল দাদার সাথে একটু গল্প করছিলাম। ওই দেখো পেছনে দিদি আমি সবাই সবাই মিলে চা খাচ্ছিলাম। তারপর চা খাওয়া হয়ে গেছে। দেখো দিদির ছেলেকে পড়তে বসিয়েছে। नानी एक किताब लाया, किताब नीली पीली थी, আর ও কিন্তু খুব দুষ্টু, দেখো কেমন করে পড়ছিল। আর দিদি পড়াচ্ছিল আর আমি আসলাম রান্নাঘরে রান্না করতে। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি দিদি বাড়ি আসলে কিন্তু টুকটাক রান্না করি। তো তারপরে এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর কি রান্না করলাম চলো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছিলাম আর তারপরে আমি রান্না করছিলাম। তো কি রান্না করলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো মাম্মাকে হচ্ছে শশা খাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি বারবার মাম্মা তুমি কি খাচ্ছ, বলছে না। আর তারপরে আমার মাম্মার অবস্থা দেখো, দাদা এনেছে পরোটা আর ও তো পরোটা খেতেও পারে না। তো এই দেখো পরোটা নিয়েও খেলা করছিল। দেখো তো তারপরে এই দেখো সকালবেলা আমি খেয়ে নিলাম। আর সকালবেলা কি পরোটা, তরকারি, শসা আর ডিম সিদ্ধ। তারপর খাওয়ার পরে এই দেখো আবার আমি রান্না করা শুরু করে দিলাম। তো ওখানে আমি চাটনি বসেছিলাম আমের। আর এই দেখো যা রান্না করব সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে দিদি, মানে রাখি মানে দিদির যেটা। তো চলো কি রান্না করলাম সেটা বলি। ওখানে মাছ ভাজা আছে, লাল বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা আছে। আর এখানে আছে লাউ শাক, যেটা মাসির খুব পছন্দের, তো ডালের বড়া দিয়ে লাউ শাক। আর এখানে আছে মাছের ঝোল। তো মোটামুটি আমার সব রান্না কমপ্লিট। আর লাস্টে কিন্তু ছিল চাটনি। তো রান্না করে আমি একটু ছিলাম ঘুমিয়ে। তো আমার দিদির ছেলে এসে আমাকে ঘুম থেকে তুলে দিয়ে আর ওই দেখো উল্টো হয়ে শুয়ে আছে, ও কিন্তু ঘুমায়নি। তারপরে আমি ঘুম থেকে উঠে একটু মুখটা ধুয়ে আমি মানে রসমালাই খেতে বসে পড়লাম। আর যেহেতু আমি তো খুব রসমালাই খেতে ভালোবাসি, তো দেখো বসে আমি রসমালাই খাচ্ছিলাম। আর তার মধ্যে দিদি আমাকে বলছিল যে অনেক দিন আমি থ্রেডিং করিনি, তো আমাকে একটু থ্রেডিং করে দেন। তো তারপরে দেখো আমি দিদিকে থ্রেডিং করে দিচ্ছিলাম। তো তারপর আমি শুধু দিদিকে করে দিইনি, সবাইকে করে দিয়েছি। সবাই বলতে দিদির মানে দিদির শাশুড়ি, তো আমি মাসি দিদি বলি, তো সবাইকে কিন্তু করে দিয়েছি। থ্রেডিং দিয়ে দেওয়ার পরে আমি দেখো চলে এসেছি ভাত খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু বারান্দায় বসে একটু গল্প করছিলাম, আড্ডাই আর কি মারছিলাম। আর আমার মাম্মা দেখো থ্রেডিংয়ের সুতোটা নেওয়ার জন্য কেমন কান্না করছে সেটাই দেখো। হাসো আগে হাসো। ও মোবাইলে চার্জই নেই, বন্ধ হয়ে গেছে। নি পারলামি নেই। আর দিদি ওকে সুতোটা দিচ্ছিল না বলে ও কান্না করছিল। আর এই যে এটা হচ্ছে মানে দিদির ভাসুরের মেয়ে, ওটা দাদার মেয়ে। তো ঘুম থেকে উঠেছে বলে ওর মুখটা এমন ছিল। তারপরে দেখো বাড়িতে আসলো কুলফিওয়ালা, আর দেখো কুলফিটা পেয়ে কত খুশি। তারপর আমরা সবাই মিলে একটু কুলফি খেয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে। তো আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো সবাই অনেকেই চেনো হয়তো একে, কিন্তু খুব দুষ্ট। আর এটা হচ্ছে দিদির চা। আর এই যে আমার মাম্মা, ওদের খুব দুষ্টু। তো তারপরে এই যে আমার দিদি ওকে একটু খাইয়ে দিচ্ছিল। আর দেখো আর অন্যদিন খায় না, তো আজকে চুপচাপ খেয়ে নিচ্ছিল। আর আমি তারপরে দেখো স্নান করে নিয়েছি। তো স্নান টান করে আবার এই দেখো বিকেলবেলায় চা খেতে বসে পড়লাম। আর যাদের চায়ের নেশা আছে তারা তো খুব ভালোই জানে যতই গরম পড়ুক না কেন চা খেতেই হবে। তো আমারও সেই অবস্থা। তো চাটা
খাওয়ার হয়ে গেছে। তো এবার আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি কোথায় যাব, এখন যাবি রেডি হয়ে আমি বাড়ি যাব। চলো। আর এই যে আমার মাম্মা, ওকে আমি বারবার বলছি মাম্মা, ও হচ্ছে কোনো পাত্তাই দিচ্ছে না, ও খেলতে ব্যস্ত। আর এই যে মাসি হচ্ছে আমাকে দিতে আসছে, এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, তো আমাকে রাস্তায় দিতে আসছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো তারপরে আসার পর আমার মনটা খুব খারাপ লাগছে, তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। বাই।